ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে একটি বড় সুখবর। এখন আধার কার্ড ছাড়াই আপনি বানাতে পারবেন আপনার পরিবারের সদস্যের নতুন রেশন কার্ড। কিভাবে আপনি এই নতুন রেশন কার্ড বানাবেন আধার কার্ড ছাড়া, আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি পুরো ফর্মটি ফিল আপ করে দেখাবো এবং আধার কার্ডের পরিবর্তে আপনাদেরকে কোন ডকুমেন্টটি স্ক্যান করে আপলোড করতে হবে এবং অনলাইন আবেদন করার পর আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, পুরো প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই আপনিও যদি চান আপনার পরিবারের কোনো সদস্যের আধার কার্ড নেই নতুন রেশন কার্ড বানাতে, তাহলে আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আপনারা কি করবেন, গুগলে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন food.wb.gov.in লিখে এবং সঙ্গে সঙ্গে আপনার কাছে এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। প্রত্যেকে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা লেফট সাইডের কর্নারে একটা অপশন পেয়ে যাবেন, সিটিজেন হোম বলে একটা অপশন পাবেন। জাস্ট এখানে আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন পাবেন রেশন কার্ড কর্নার, এখানে একবার ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং রয়েছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশানটি রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটা অপশান পাবেন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে এক্ষেত্রে পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে বলা হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। সবার প্রথম বলে রাখি, এক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন, আপনার পরিবারের যদি কোনো সদস্যের নতুন রেশন কার্ড আপনি বানাতে চাইছেন, সেক্ষেত্রে অলরেডি আগে থেকে যা রেশন কার্ড রয়েছে আপনার পরিবারে, তাতে বাবা মা দাদা ভাই বোন যারই থাকুক না কেন, যে কোনো একজন পরিবারের মেম্বারের আধার নাম্বার আপনাকে এখানে এন্টার করতে হবে। ওকে, অলরেডি সেই মেম্বারের কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক থাকতে হবে। এখানে আপনি আধার কার্ডের নাম্বারটি ফিল করবেন। আধার কার্ডের নাম্বার ফিল করার পর নিচের দিকে আসলে এখানে একটা চেকবক্স পাবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি 6 ডিজিটের ওটিপি সেন্ড করা হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে ওটিপি চলে এসেছে। এরপর নিচের দিকে আসলে সাবমিট ওটিপির ওপর ক্লিক করে আপনারা প্রত্যেকেই আগিয়ে যাবেন। এবার আপনার কাছে যে ব্যক্তির আধার কার্ডটি দিয়ে আপনি ওটিপি পাঠিয়ে লগ ইন করলেন, সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলস আপনার কাছে শো হবে। দেখে নেবেন ঠিকঠাক শো হচ্ছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ ঠিক শো হচ্ছে, তাহলে এখানে অপশন পাবেন ইয়েস, এখানে ক্লিক করে আপনারা নেক্সট অর্থাৎ পরবর্তী স্টেপে আগিয়ে যাবেন। ড্যাশবোর্ডটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার ড্যাশবোর্ডের মধ্যে বিভিন্ন ফর্ম আপনারা পাবেন। এখান থেকে সবার প্রথমেই রয়েছে ফর্ম 4, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর পরবর্তী দেখুন এখানে একটা অপশন রয়েছে নেক্সট, এখানে আপনারা নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। এবার আপনার কাছে ফ্যামিলি ডিটেলস আপনার কাছে শো হবে, আবারও এখানে নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। এবার আপনার কাছে ফর্মটি ওপেন হয়েছে। এবার এখান থেকে আপনারা দেখুন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড রয়েছে, এখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট যে অপশানটি রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করবেন। দেখুন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে আপনি আপনার বার্থ সার্টিফিকেটের মধ্যে যে নাম্বার রয়েছে, ওকে অবশ্যই বলে রাখি ডিজিটাল বার্থ সার্টিফিকেট হতে হবে, তাহলে আপনি কিন্তু নতুন রেশন কার্ডটি বানাতে পারবেন। এখানে আপনি বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনার যে বার্থ সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেটা দেখে দেখে আপনারা প্রত্যেকে এখানে ফিল করে দেবেন। দুটো বক্সে ফিল করার পর ভেরিফাই অপশনের ওপর ক্লিক করবেন। এক্ষেত্রে সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটের ডিটেলস এখানে ফেজ করে নেওয়া হবে। বার্থ সার্টিফিকেটে যা নাম রয়েছে দেখবেন সেই নামটি এখানে শো হবে, গার্জেন নেম শো হবে, অ্যাড্রেস শো হবে, সমস্ত কিছু এক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে যাবে। আপনার এক্ষেত্রে সব কিছু দেখে নেবেন, নাম, ফাদার্স নেম, ওকে, ডেট অফ বার্থ, এগুলি সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আশা করি ঠিকঠাকই থাকবে এবং এগুলি আপনি এডিট করতে পারবেন না, কারণ এক্ষেত্রে অটোমেটিক্যালি এটা ফেচ করা হবে। এবার এখান থেকে আপনি কাস্ট সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে অভিভাবকের নাম, এখানে দেখুন অটোমেটিক্যালি থাকবে, এটা লেখাই থাকবে। অভিভাবকের ধরন নির্বাচন করুন, এটা ফাদার অটোমেটিক্যালি থাকবে। এরপর নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশান পাবেন, দেখুন নিশ্চিত করুন কনফার্ম, এই বটনটির উপর ক্লিক করবেন। এবার এখানে দেখুন নিচে সেই ব্যক্তির নাম, ওকে, ফাদার্স নেম, সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু শো হচ্ছে। এরপর নিচের দিকে এসে এই দুটি বক্সে আপনারা প্রত্যেকে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে নিশ্চিতকরণ বলা হচ্ছে, এখানে আপনি ইয়েস বটনে একটা ক্লিক দিয়ে দেবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাদেরকে এবার অ্যাড্রেস ফিল করতে বলা হবে। এখানে আপনি আপনার জন্ম সার্টিফিকেটের মধ্যে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দেখে দেখে আপনারা এখানে কিন্তু ফিল করে দেবেন। প্রথমে দেখুন এক্ষেত্রে ভিলেজ রয়েছে, তারপরে এখানে আপনি পেয়ে যাবেন পোস্ট অফিস, ব্লকের নাম,
পিএস এর নাম, এখানে বিভিন্ন আপনি অপশন পাবেন। ওকে, পঞ্চায়েতের নাম, এগুলো পরপর আপনারা এখানে কিন্তু অ্যাড্রেসটি ফিল করে নেবেন। সঠিকভাবে অ্যাড্রেসটি ফিল করার পর নিচের দিকে আপনারা অপশন পাবেন নেক্সট। এই নেক্সট বাটনটির ওপর প্রত্যেকে আপনারা ক্লিক করে আবারও এগিয়ে যাবেন। আমি পুরো প্রসেসটি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে, সঠিক প্রসেসটি কীভাবে আধার কার্ড ছাড়া আপনারা রেশন কার্ড বানাবেন। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে আপনাদেরকে একটি সাপোর্টিভ ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে দেখুন, ঠিকানার প্রমাণ আপলোড করুন। তো যার আপনি রেশন কার্ড এক্ষেত্রে আবেদন করছেন এবং যার বার্থ সার্টিফিকেট ডিটেলস ফিল করেছেন, তো সেই বার্থ সার্টিফিকেটটি আপনারা অবশ্যই পিডিএফ ফরম্যাটে ক্ষেত্রে স্ক্যান করে নেবেন 300 কেবির মধ্যে। এবং দেখুন এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনারা পিডিএফটি আপলোড করতে পারবেন। এখান থেকে আপনারা পিডিএফটি আপলোড করে দেবেন। পিডিএফটি আপলোড করার পর নিচে আপনারা অপশন পাবেন ফাইনাল সাবমিট। ওকে, তো এখানে আপনারা নিচে ফাইনাল সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সাবমিটেড সাকসেসফুলি, আমাদের অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এবং এখানে আপনি যদি দেখেন আমাদের কাছে স্ট্যাটাসও শো হচ্ছে। এখানে ভিউ অপশানে যদি ক্লিক করেন দেখুন এক্ষেত্রে ফর্ম এন্ট্রি, আজকের ডেট দেখাচ্ছে, আমরা ফর্মটি আজকে এন্ট্রি করেছি সেটা দেখাচ্ছে। এবং এখানে আপনার পরপর স্টেপ রয়েছে টোটাল 3টি। যে ডেট আপনি ফর্মটি ভরবেন সেই ডেট দেখাবে, এরপর রিকমেন্ড হবে, তারপর ফাইনাল আপনার কিন্তু অ্যাপ্রুভ হবে। তো এক্ষেত্রে 15 থেকে 20 দিন, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে কিন্তু নতুন রেশন কার্ড হয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা যারা আধার কার্ড ছাড়া নতুন রেশন কার্ড বানাতে চাইছেন, তো এই যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম, এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই আধার কার্ড ছাড়া নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং জানিয়ে রাখি, এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে আর কোথাও যাওয়ার দরকার নেই। মাঝে মধ্যে অনলাইন থেকে আপনার স্ট্যাটাস চেক করে দেখবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এইভাবে আপনি খুব সহজেই আধার কার্ড ছাড়া নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।